গল্পের শুরু হয় ঘন জঙ্গলের মাঝখানে থাকা এক বড় নদী দিয়ে। সেখানে জ্যাফ নামে এক লোক তার কয়েকজন সঙ্গীকে নিয়ে নৌকায় করে নদীর ভেতরে এগিয়ে চলেছে। তারা পেশায় সাপ ধরত এবং সেগুলো শহরে নিয়ে গিয়ে বিক্রি করত। কিন্তু আজ তারা যে জায়গায় সাপ ধরতে যাচ্ছে সেটা খুবই বিপজ্জনক। নৌকার ক্যাপ্টেনও জ্যাফকে বলে দেয় ওই জায়গাটা কিন্তু অভিশপ্ত, বিষধর সাপগুলোই ভর্তি, আর সেখানে ক্রিমসন নামে বিশাল এক অ্যানাকন্ডা থাকে। যারাই সেখানে যায় সেই অ্যানাকন্ডার হাত থেকে কেউই বেঁচে ফিরে না। কিন্তু জ্যাফ হেসে ক্যাপ্টেনকে বলে, তুমি শুধু আমাকে সেখানে নামিয়ে দিলেই চলবে, তোমার টাকা তুমি পেয়ে যাবে, তারপর তুমি ফেরত চলে যেতে পারবে। আমরা জানতে পারি জ্যাফ আসলে সাপ শিকারে এক্সপার্ট ছিল এবং আজ সে বিশেষ করে সেই ক্রিমসন অ্যানাকন্ডাকেই ধরতে এসেছে। কিছুক্ষণ পর তারা সেই জায়গাটায় পৌঁছায়। ক্যাপ্টেন জ্যাফের কাছে আরও বেশি টাকা দাবি করে, কারণ জায়গাটা অনেক বিপজ্জনক ছিল এবং এখান পর্যন্ত কাউকে পৌঁছানো অনেক রিস্কি ছিল। জ্যাফও আপত্তি করে না, সে পকেট থেকে টাকা বের করে ক্যাপ্টেনকে দিতে যায়। কিন্তু টাকা নেওয়ার জন্য ক্যাপ্টেন যখন 2 হাত বাড়ায়, জেফ ইচ্ছে করে টাকাগুলো নিচে ফেলে দেয়। ক্যাপ্টেন খুশি মনে টাকাগুলো তুলতে থাকে। টাকা নেয়ার পর যখন হাসি মুখে জ্যাফের দিকে তাকায়, ঠিক তখনই জ্যাফ তার গলায় ছুরি ঢুকিয়ে তাকে হত্যা করে। তারপর নির্মমভাবে তার মাথা কেটে নদীর পানিতে ছুঁড়ে ফেলে। এই দৃশ্য নদীর তীরে দাঁড়িয়ে থাকা জ্যাফের 2 সঙ্গী দেখে ফেলে এবং ভয়ে কাঁপতে থাকে। জ্যাফ তাদের কাছে এসে সোজাসুজি বলে, তোমরা কেউ যদি আমাকে ধোঁকা দিতে চাও, তোমাদের পরিণতিও কিন্তু এটাই হবে। এরপর 3 জন জঙ্গলের ভেতর এগোতে থাকে এবং এক জায়গায় গিয়ে তারা সাপের একটি বড় পাথরের মূর্তি দেখতে পায়। জ্যাফ দেখে বলে ওঠে, তাহলে ক্রিমসন অ্যানাকন্ডার গল্পটা সত্যিই ছিল। এদিকে জ্যাফের সঙ্গীরা অনেক ছোট ছোট সাপ পেয়ে যায় এবং আনন্দে সেগুলো ব্যাগে ভরতে শুরু করে। কিন্তু জ্যাফ সেই ছোট সাপগুলোর দিকে কোনো নজর না দিয়ে শুধু সেই বিশাল ক্রিমসন অ্যানাকন্ডাকেই খুঁজতে থাকে। এক সঙ্গী ব্যাগ ভর্তি সাপ নিয়ে নৌকার দিকে ফিরতে থাকে। সে দেখতে পায় যেই লোকটিকে জ্যাফ হত্যা করেছিল তার দেহ কিছু দূরে পানির উপর ভেসে আছে। এটা দেখে সে নিজের চোখকে বিশ্বাস করতে পারে না। হঠাৎ সেই দেহটা পানির মধ্যে ডুবে যায়, আর সেই পানির মধ্যে কিছু বিশাল আকৃতির একটা জিনিস তার দিকে ছুটে আসে। ভয়ে লোকটা জঙ্গলের দিকে দৌড় দেয়, কিন্তু মুহূর্তের মধ্যেই বিশাল অ্যানাকন্ডা তাকে পেঁচিয়ে ধরে, তার দেহের হাড়গুলো চাপটে ফেলে, তারপর মুখ বড় করে তাকে গিলে খেতে শুরু করে। অন্যদিকে আমরা দেখি আরেক সঙ্গীও সাপে ভর্তি ব্যাগ হাতে জঙ্গলের ভেতর হাঁটছিল। হঠাৎ সে থেমে যায়, কারণ তার সামনেই সেই বড় অ্যানাকন্ডার বিশাল শরীরটিকে গাছের দিকে উঠতে দেখে। সাপটার পেট ফুলেছিল, স্পষ্টই বোঝা যাচ্ছিল সে মাত্রই কোনো মানুষকে গিলে ফেলেছে। সে ভয়ে পালানোর আগেই অ্যানাকন্ডা তার সঙ্গীর মৃতদেহ উকড়ে ফেলে আর সঙ্গে সঙ্গে তাকে ধরে ফেলে। সেই সাপটি লোকটাকেও জোরে চেপে ধরে আর গাছের মধ্যে জড়িয়ে লোকটিকে খেতে শুরু করে। জ্যাফ দূর থেকে সবকিছু দেখছিল, কিন্তু জ্যাফ তার সঙ্গীকে বাঁচানোর চেষ্টা করার পরিবর্তে খুশি হচ্ছিল, কারণ সেও এটাই চেয়েছিল যে কেউ যেন সাপের খাবার হয়। খাবার খেতে সময় সাপ ব্যস্ত থাকলে সে সুযোগ বুঝে তাকে অচেতন করে মেরে ফেলবে। এই কারণে জ্যাফ শটগান বের করে সাপকে অচেতন করতেই যাবে, ঠিক তখনই হঠাৎ জঙ্গলের সব পশু পাখি একসঙ্গে ডেকে ওঠে। সেই শব্দ শুনে অ্যানাকন্ডা তার শিকারকে ফেলে দ্রুত সরে যায়। জঙ্গলে নিশ্চয়ই এমন কিছু তো আছে যাকে জঙ্গলের সবাই ভয় পায়। এরপর দৃশ্য বদলে যায় আর আমরা দেখি একটি সার্কাস। সেই সার্কাস বন্ধ হয়ে যাওয়ার অবস্থা, কেউ আর শো দেখতে আসে না। এই সময়ে বিলি ইয়াং নামে এক ছেলেকে দেখি যে সার্কাসের মালিককে টাকা ভর্তি একটি সুটকেস দেয় এবং পুরো সার্কাসের লোকদেরকে কিনে নেয়, কারণ সে থাইল্যান্ডে গিয়ে নতুন একটি সার্কাস খুলতে চায়। সার্কাসের লোকেরা অবাক হয়ে যায়, কারণ কয়েক বছর আগেও বিলি ইয়াং খুবই গরিব ছিল এবং তাদের সঙ্গেই সার্কাসে কাজ করত। কিন্তু কেউ জানত না বিল ইয়াং হঠাৎ এমন কি কাজ শুরু করলো যে এক রাতেই সে এত ধনী হয়ে গেল। পরের সকালে বিল ইয়াং পরিকল্পনা করে যে সবাইকে নৌকায় করে থাইল্যান্ডে নিয়ে যাবে। যেহেতু সে ইতিমধ্যেই সবাইকে টাকা দিয়ে কিনে নিয়েছিল, তাই সবাই তার কথা মতো নৌকায় উঠে বসে। নৌকার ক্যাপ্টেনও নৌকা চালু করে। পথের মাঝে বিল ইয়াং বাথরুমে লুকিয়ে কারো সঙ্গে ফোনে কথা বলে। ফোনে সে বলে, ডেলিভারি রেডি আছে, খুব শিগগিরই আমি এদেরকে নিয়ে তোমার কাছে পৌঁছে যাব। তার কথায় আমরা বুঝতে পারি যে সে নৌকায় থাকা লোকগুলোর সঙ্গে নিশ্চয়ই কিছু খারাপ করতে যাচ্ছে।
কিছু দূর যাওয়ার পর দেখা যায় সামনের রাস্তা বন্ধ। বড় বড় কাঠ আর কন্টেনার দিয়ে কেউ পথ আটকে রেখেছে। তখন ক্যাপ্টেন বলে, আমরা বিকল্প পথে যেতে পারি, কিন্তু সেই পথ দিয়ে গেলে থাইল্যান্ডে পৌঁছাতে অনেক দেরি হয়ে যাবে। এই আইডিয়া বিলিয়াং এর ভালো লাগে না। সে ক্যাপ্টেনকে হুমকি দিয়ে বলে, যে করেই হোক আমাদের সময় মতো থাইল্যান্ডে পৌঁছাতে হবে, কারণ ওখানে আমাদের শো আছে, যার টাকা আমি আগেই নিয়েছি। শো না হলে আমরা শেষ হয়ে যাব। ক্যাপ্টেন বলে, যদি লম্বা পথে যেতে না চাও তাহলে আমাদের সামনে রাখা জিনিসগুলো বোমা দিয়ে উড়িয়ে দিয়ে পথ পরিষ্কার করা ছাড়া আর কোনো বিকল্প নেই। বিলিয়াং এতে রাজি হয়ে যায়, কিন্তু তারা জানত না তারা কত বড় ভুল করতে যাচ্ছে। তারপর তারা কন্টেনারগুলোর পাশে বোমা লাগিয়ে রিমোটে বিস্ফোরণ ঘটায়। পথ পরিষ্কার হলেও বিস্ফোরণের ফলে অসংখ্য সাপ কন্টেনার থেকে বের হয়ে সরাসরি তাদের নৌকার উপর পড়ে, কারণ ওই কন্টেনারগুলোতে প্রচুর সাপ ছিল। ভয় পেয়ে সবাই এদিক ওদিক দৌড়াতে থাকে। নৌকা সাপ দিয়ে ভরে যায় আর সাপগুলো মানুষকে কামড়াতে শুরু করে। এদিকে ল্যানি নামে এক মেয়ে বুদ্ধি করে পাইপ দিয়ে জোরে পানি ছাড়ে এবং আশেপাশে সব সাপকে নিচে নদীতে ফেলে দেয়। বিলিয়াং ভয়ে বাথরুমে গিয়ে লুকায়, কিন্তু হঠাৎ বাথরুমের ছাদ ভেঙে তার উপর আরও অনেক সাপ পড়ে। প্রাণ বাঁচাতে সে নদীতে লাফ দেয় এবং সাঁতরে তীরে গিয়ে পৌঁছে যায়। কিন্তু তীরে উঠতেই তার সামনে একটি বিশাল কিং কোবরা এসে দাঁড়ায়। কোবরা কামড় দেওয়ার আগেই কেউ একজন সাপটির মাথায় পা দিয়ে সেটিকে মেরে ফেলে এবং বিলিয়াংয়ের প্রাণ বাঁচে। বন্ধুরা, এই লোকটি আর কেউ নয়, জেফ। জেফ তার প্রাণ বাঁচিয়েছিল, তাই বিলিয়াং তাকে নৌকায় নিয়ে যায়। জেফ সবাইকে মিথ্যা বলে যে আমি একজন বন্যপ্রাণী অনুসন্ধানকারী, দুর্ঘটনার কারণে এই জঙ্গলে আটকে পড়েছিলাম। হঠাৎ সার্কাস দলের জিয়াও নামের একজনের কানে তীব্র ব্যথা হয় এবং সে মাটিতে পড়ে যায়। জেফ তার কান দেখে বুঝতে পারে সমস্যাটা কি। সে নিজের আঙ্গুলে ছোট একটা কাঁটা দেয় এবং তা জিওর কানের কাছে নেয়। তখন জিওর কান থেকে একটি সরু বিষধর সাপ দ্রুত বের হয়ে এসে জেফের আঙ্গুলে কামড়ায়। কিন্তু সাপের কামড়েও জেফের কিছুই হয় না। সে সাপটাকে পানিতে ছুঁড়ে ফেলে। এসব দেখে ল্যানি অবাক হয়ে যায়। সে জানে একজন মানুষকে কোনো বিষাক্ত কিছু থেকে ইমিউন হতে হলে শরীরে অনেক পরিমাণে সাপের বিষ নিতে হয়। তাই সে সন্দেহ করে বলে, জেফকে ভালো মানুষ মনে হচ্ছে না, সাপ কামড়ানোর পরও তার কিছুই হয়নি। সে ব্যাপারটা বিলিয়াংকে বলে, কিন্তু বিল পাত্তা না দিয়ে বলে, জেফকে ধন্যবাদ দেওয়া উচিত, সে আমার আর আমাদের এক সঙ্গীর প্রাণ বাঁচিয়েছে। এদিকে জেফ নৌকার ক্যাপ্টেনের কাছে গিয়ে তাকে অনেক টাকা দেখায় এবং একটি মানচিত্র দিয়ে বলে, আমাকে এই জায়গায় পৌঁছে দাও, পৌঁছে দিলে তোমাকে আমি আরও অনেক টাকা দিব। কিন্তু জায়গার নাম শুনেই ক্যাপ্টেন বন্দুক তুলে জেফের দিকে তাক করে। সে বলে, খবরদার, সেকেন্ড টাইম যদি তুমি ওই জায়গার নাম বলো তাহলে আমি তোমাকে সোজা গুলি করে দেব। কারণ ক্যাপ্টেনও জানত যে সেই জায়গায় থাকে ভয়ঙ্কর ক্রিমসন অ্যানাকন্ডা। জেফ চলে যায়। এরপর ক্যাপ্টেন নৌকায় বসে মাছ ধরতে থাকে। তখন হঠাৎ দেখা যায় তার ফিশিং রডটাকে নিচ থেকে কেউ প্রচণ্ড টান মেরে ধরে আর রডটা তার হাত থেকে ছিটকে পড়ে যায়। এবার ক্যাপ্টেন ফিশিং রডটা তুলতে নিচে ঝুঁকতেই হঠাৎ কেউ তাকে পানির নিচে টেনে নেয়। আসলে ক্যাপ্টেনকে অন্য কেউ নয়, জেফই পানির নিচে টেনে হত্যা করেছিল। ক্যাপ্টেনকে মেরে তার দেহটাকে জেফ অ্যানাকন্ডাকে টানার জন্য ব্যবহার করতে শুরু করে। কিছুক্ষণ পরে সবাই ক্যাপ্টেনকে খুঁজতে থাকে, কিন্তু তাকে কোথাও পাওয়া যায় না। ল্যানির মনে জ্যাককে নিয়ে সন্দেহ তৈরি হয়, সে কি ক্যাপ্টেনকে হত্যা করেছে। ল্যানি জেফকে জিজ্ঞাসা করে, ক্যাপ্টেন কোথায়? জেফ বলে সে কিছুই জানে না। সে আরও বলে, এটা জঙ্গল, এখানে মানুষ গায়েব হওয়া খুবই স্বাভাবিক। ঠিক তখনই হঠাৎ পুরো জঙ্গলে অদ্ভুত এক গর্জন শোনা যায়। সব পশু পাখি চিৎকার করে পালাতে শুরু করে। এরপর সবাই পানির দিকে তাকাতেই দেখে পানির নিচে যেন কোনো বিরাট কিছু নড়ছে। একজন বলে, কেমন এই শব্দটা? জেফ খুশি হয়ে বলে, বড় কিছু আসছে। ওর মুখের হাসি দেখে স্পষ্ট বোঝা যাচ্ছিল যেন সে এই ভয়ঙ্কর কিছুর অপেক্ষাই করছিল। এবার দেখা যায় নদীর গভীর থেকে বিশাল অ্যানাকন্ডা জেফের সেই পাতা ফাঁদের দিকে এগিয়ে আসছে। জেফের লাগানো ফিশিং রড জোরে নিচের দিকে টানতে থাকে। জেফ দড়িটা ধরে অ্যানাকন্ডাকে টানতে চেষ্টা করে, কিন্তু এত সহজে কি সেই দানবীয় সাপ ফাঁদে পড়বে? হঠাৎই সেই বিশাল অ্যানাকন্ডা সবার সামনে উঠে আসে। তার আকার এতই বড় এবং এতই ভয়ঙ্কর যে সবার নিঃশ্বাস আটকে যায়। জেফ যেই ফিশিং রডের দড়ি ধরে রেখেছিল, অ্যানাকন্ডা সেই দড়িটিকেই জোরে টান দেয়
আর জ্যাফ পানিতে পড়ে যায়। অ্যানাকন্ডা জ্যাফকে পানির মধ্যে এদিক ওদিক ছুঁড়ে মারতে থাকে, তবুও জ্যাফ হার মানে না। সে সাঁতরে কাছেই থাকা একটি ছোট বোটে উঠে যায় এবং অ্যানাকন্ডাকে ধরার সেই দড়িটা সেই বোটের সঙ্গে বেঁধে ফেলে। বোটে দাঁড়িয়ে সে ধারালো অস্ত্র নিয়ে অ্যানাকন্ডার উপর আঘাত করে, কিন্তু তাতে অ্যানাকন্ডার তেমন ক্ষতি হয় না, বরং সাপটি জ্যাফকে জড়িয়ে ধরে এবং পুরো বোটটাকে নিয়ে পানির নিচে ডুবিয়ে ফেলতে শুরু করে। দূর থেকে দেখে সবাই ভাবে জ্যাফ এবার মারা গেছে, কিন্তু কয়েক সেকেন্ড পর জ্যাফ পেছন দিক দিয়ে সাঁতরে আবার বোটে উঠে আসে। সবাই হতভম্ব। জ্যাফ আবার অ্যানাকন্ডাকে খুঁজতে শুরু করে, কিন্তু সে জানত না অ্যানাকন্ডা এখন পানিতে নয়, বরং তার পেছনে বোটের ছাদের ওপর। অ্যানাকন্ডা সবার সামনে তার মুখ থেকে ক্যাপ্টেনের দেহটা উগড়ে ফেলে। এরপর সবাই আতঙ্কে চিৎকার করতে থাকে। এরপর অ্যানাকন্ডা লোকজনকে তাড়া করতে শুরু করে। সাপটি সার্কাসের 2 সদস্যকে মেরে ফেলতেই যাচ্ছিল, ঠিক তখনই জ্যাফ পিছন থেকে তার উপর আঘাত করে। এতে অ্যানাকন্ডা আরও বেশি রেগে যায় এবং জ্যাফের দিকেই ধেয়ে আসে। জ্যাফ নিজেকে বাঁচাতে লুকিয়ে পড়ে, কিন্তু অ্যানাকন্ডা তাকে ছাড়েই না। সে বোটের ভেতরে ঢুকে পড়ে, যেখানে সার্কাসের আরও কয়েকজন লুকিয়েছিল। সৌভাগ্যক্রমে সাপটি বিলি ও ডায়নাকে দেখতে পায় না। তাদের উপর দিয়ে সে জানালা দিয়ে বোটের বাইরে চলে যায়। সবাই বোটের আনাচে কানাচে লুকিয়েছিল। অ্যানাকন্ডা খুঁজতে খুঁজতে বাথরুমে ঢুকে সেখানে সে একটি বাচ্চা এবং জিয়াওকে দেখে। সে দুজনের উপর আক্রমণ করে, কিন্তু তারা কোনো মতে সেখান থেকে পালিয়ে যায়। ল্যানিও সেখানে পৌঁছে যায়। অ্যানাকন্ডা যখনই ল্যানির উপর ঝাঁপ দিতে যাচ্ছিল, ঠিক তখনই জিয়াও বুদ্ধি করে একটি বড় মাটির কলস এনে সাপটির মাথায় গলিয়ে দেয়। সাপের মাথা কলসের মধ্যে আটকে যায়। মাথা বের করতে গিয়ে অ্যানাকন্ডা তীব্রভাবে ছটফট করতে থাকে। এই তোলপাড়ের মধ্যে কেরোসিনের একটি গ্যালন পড়ে গিয়ে তেল ছড়িয়ে পড়ে। সাপটি বেপরোয়াভাবে ছটফট করতে করতে শেষে বোটের সঙ্গে মাথা ঠুকে কলসটি ভেঙে ফেলে এবং নিজের মাথাকে মুক্ত করে। মাথা মুক্ত হওয়া মাত্রই পিছন থেকে জ্যাফ দড়ির ফাঁস সাপটির গলায় আটকে দেয়, কিন্তু ঠিক তখনই নিচে ছড়ানো কেরোসিনে আগুন ধরে যায়। আগুন দ্রুত ছড়িয়ে পড়ে এবং তা সেই বোটে রাখা বোমাগুলোর দিকে এগোতে থাকে। মুহূর্তেই বোটে বিস্ফোরণ শুরু হয়। শেষে একটি বিশাল ব্লাস্ট হয়। সবাই প্রাণ বাঁচাতে একে একে পানিতে লাফ দেয়, কিন্তু জ্যাফ অ্যানাকন্ডার গলায় দড়ি বেঁধে রেখেছিল, যে কারণে সে পালাতে পারে না এবং আগুনে পুড়ে মারা যায়। অন্যরা কোনো রকমে সাঁতরে নদীর ধারে পৌঁছে যায়। জাহাজটিকে জ্বলতে দেখে বিলিয়াং কাঁদতে শুরু করে। সে কাঁদে কারণ এখন তারা আর সময় মতো থাইল্যান্ডে পৌঁছাতে পারবে না। সার্কাস দলের বাকিরা খুব ভয় পেয়ে যায়, কারণ তারা জঙ্গলের একদম মাঝখানে, আর ফেরত যাওয়ার জন্য বোটও নেই। ল্যানি বুঝে গিয়েছিল যে পুরো ঘটনার জন্য দায়ী জ্যাফ। সে তাদের জাহাজটিকে ফাঁদ হিসেবে ব্যবহার করেছিল। ল্যানি জ্যাফকে বলে, তুমি যদি এসব না করতে আমাদের উপর এত বড় বিপদ আসতো না। জবাবে জ্যাফ বলে, তোমরা জানো কি একটা অ্যানাকন্ডার দাম কত? যদি তোমরা আমাকে এটা ধরতে সাহায্য করতে, তাহলে আজ আমরা সবাই কোটি টাকার মালিক হতাম। টাকার কথা শুনে বিলিয়াংয়ের চোখ চকচক করে ওঠে। সে থাইল্যান্ড যাওয়ার প্ল্যান বাতিল করে দেয় এবং দৌড়ে জ্যাফের কাছে আসে। আমি তোমার সাথে আছি, বলো অ্যানাকন্ডাকে ধরতে কি করতে হবে। এরপর জ্যাফ একটি ম্যাপ বের করে দেখিয়ে বলে, তোমরা যদি আমাকে সাহায্য করো তাহলে এই ম্যাপ ব্যবহার করে আমি 2-1 দিনের মধ্যেই তোমাদের থাইল্যান্ডে পৌঁছে দেব। বিলিয়াং আর দলের লোকেরা জ্যাফের বোটে যাওয়ার ব্যাপারে রাজি হয়, কিন্তু ল্যানির জ্যাফের উপর কোনোই বিশ্বাস নেই, তাই সে যেতে চায় না। ঠিক তখনই সার্কাস দলের একটি মেয়ে হঠাৎ অসুস্থ হয়ে পড়ে। বিলিয়াং তার কাঁধ দেখে বুঝতে পারে মেয়েটিকে একটি অত্যন্ত বিষাক্ত মাকড়সা কামড়েছে, যার বিষে সে মারা যেতে পারে। এটা দেখে জ্যাফ বলে, আমার কাছে এমন ওষুধ আছে যা তাকে বাঁচাতে পারে, কিন্তু সেই ওষুধটা আমার বোটেই রাখা। যদি তার চিকিৎসা করতে চাও তাহলে তোমাদের আমাকে আমার সেই বোটে পৌঁছে দিতে হবে। অবশেষে না চাইতেও ল্যানি জ্যাফের সাথে যেতে রাজি হয়। ঘণ্টাখানেক হাঁটার পর দলের একজন নদীর পানি পান করতে গেলে জ্যাফ তাকে থামিয়ে দেয়। জ্যাফ বলে, এই পানিটা কখনোই খেও না। এই পানিতে এমন কীটপতঙ্গ থাকে যারা পানির সাথে মানুষের শরীরে ঢুকে পড়ে, তারপর শরীরের ভিতর এমন পিপাসা লাগায় যে মানুষ পানি খেতে খেতে নিজেই নদীতে ডুবে মরে। পথে সবার খুব ক্ষুধা লাগে। তখন জ্যাফ কাছের পাথরের পাশে একটি সাপ ধরে বিষ বের করে সেটাকে রান্না করে খেতে দেয়। এতে তারা কোনো রকমে টিকে থাকে। রাত হলে তারা পাহাড়ের একটি সুড়ঙ্গে থামে। আগুন জ্বলিয়ে সবাই বসে, আর জ্যাফ একপাশে বসে ম্যাপের ওপর আঁকা অ্যানাকন্ডাকে দেখছিল।
তখন সে সেই সময়টার কথা ভাবছিল যখন বিশাল অ্যানাকন্ডাটা তার সামনে এসেছিল। সেই সময় অ্যানাকন্ডা প্রায় তাকে মেরেই ফেলেছিল। বুদ্ধি করে জ্যাফ নিজেকে একটি কাঠের বাক্সে ঢুকিয়ে নেয়। বাক্সটি ঢালু জায়গায় থাকায় সে সেটা ঠেলে নদীর দিকে নামিয়ে দেয়। নদীতে এসে জ্যাফ চেষ্টা করে বের হতে, কিন্তু দুর্ভাগ্যবশত বাক্সটি ভেতর থেকে আটকে যায়। বহুদিন সে ওই বাক্সে আটকে ছিল। পরে এই লোকেরা ডায়নামাইট দিয়ে কন্টেনার ভেঙে পথ তৈরি করার সময় জ্যাফ বেরিয়ে আসে এবং তাদের সাথে যোগ দেয়। দৃশ্য আবার বর্তমানে ফিরে আসে। জ্যাফ ম্যাপ দেখছিল, তখন বিলিয়াং এসে বলে, তুমি কি সেই অ্যানাকন্ডাকেই ধরতে চাও? জ্যাফ বলে, হ্যাঁ, এটা খুব বড় একটা অ্যানাকন্ডা, পুরো জঙ্গলের রাজা। এখানে সব প্রাণী ওকে ভয় পায়। এটা বিশাল বিশাল শিকার করেছে, এমনকি নিজের জাতের বড় অ্যানাকন্ডাকেও মারতে পারে। যদি আমরা ওকে ধরতে পারি, রাতারাতি মিলেনিয়ার হয়ে যাব। টাকার কথা শুনে বিলিয়াং সঙ্গে সঙ্গে রাজি হয়ে যায়। রাতে সবাই ঘুমিয়ে পড়ে। হঠাৎ এক সার্কাস সদস্য শব্দ পেয়ে জেগে ওঠেন। সে দেখে তার ভাই নেই। খুঁজতে খুঁজতে সে নদীর ধারে যায়। ভাইকে দেখে যে সে নিজেকে ডুবিয়ে মারতে চাইছে। সে তাকে থামানোর চেষ্টা করলে দেখে ভাইয়ের নাক দিয়ে ছোট ছোট কীট বের হচ্ছে। সে বুঝে যায় ভাই নদীর পানি খেয়েছে, আর সেই কীটগুলোই তাকে অতিরিক্ত পিপাসা লাগিয়ে আত্মহত্যার মতো অবস্থায় নিয়ে গেছে। শেষ পর্যন্ত তার ভাই মারা যায়। ভাইয়ের মৃত্যুতে লোকটি ভেঙে পড়ে আর সুড়ঙ্গে ফিরে আসে। পরদিন সকালে সবাই আবার যাত্রা শুরু করে। অনেক ঘন্টার পথ পাড়ি দেওয়ার পর তারা অবশেষে একটি নদীর কাছে পৌঁছে যায়। এখন গন্তব্যে পৌঁছানোর জন্য তাদের নদীর মাঝ দিয়ে হেঁটে যেতে হবে। প্রথমে সবাই নদীতে নামতে খুব ভয় পাচ্ছিল, কিন্তু আর কোনো রাস্তা না থাকায় বাধ্য হয়ে তাদের নদীতে নামতেই হয়। একটু এগোতেই একটি ছেলে নিচের দিকে ইশারা করে দেখায় বিশাল একটা অ্যানাকন্ডা তাদেরকে চারদিক থেকে ঘিরে ফেলেছে। দলের যে ছেলেটির ভাই আগের রাতে মারা গিয়েছিল, সে ভয়ে আবার পেছনে হাঁটছিল। হঠাৎ পিছন থেকে সেই বড় অ্যানাকন্ডাটি তার উপর ঝাঁপিয়ে পড়ে এবং শক্ত করে পেঁচিয়ে ধরে। ল্যানি তাকে বাঁচাতে দৌড়ে এলেও সে কিছুই করতে পারে না, কারণ তার পৌঁছানোর আগেই অ্যানাকন্ডার লোকটির হাড়গুলো ভেঙে ফেলে। তারপর তাকে নিয়ে পানির নিচে ডুবিয়ে মেরে ফেলে। এটা দেখে সবাই প্রাণ বাঁচাতে নদীর সামনের দিকে দৌড়াতে শুরু করে। অনেক কষ্টে দৌড়ে তারা অবশেষে জ্যাফের বোটে গিয়ে পৌঁছায়। জ্যাফ তার কথা অনুযায়ী সে মেয়েটাকে অ্যান্টিডোট দিয়ে দেয়, যে মেয়ের কাঁধে বিষাক্ত মাকড়সাপ কামড়েছিল। এখান থেকে থাইল্যান্ডও খুব কাছে ছিল, তাই সবাই থাইল্যান্ডের পথে রওনা দিতে চেয়েছিল। কিন্তু হঠাৎ জ্যাফ তাদের থামিয়ে দেয়। আসলে সে তাদেরকে এখানে এনেছে তার আগের দুই সঙ্গীর মতোই শুধুমাত্র ব্যবহার করার জন্য। জ্যাফ বলে, আমি আমার ওয়াদা মোতাবেক তোমাদেরকে নিরাপদে এখানে এনেছি। এখন তোমাদেরও নিজের ওয়াদা রাখতে হবে, আমাকে সাহায্য করতে হবে। তখন ছোট ছেলেটি জ্যাফকে বলে, যদি তোমার এই সাহায্য অ্যানাকন্ডা ধরার জন্য হয়, তাহলে আমরা তোমাকে কোনোভাবেই সাহায্য করব না। কথা শেষ হতেই জ্যাফ বন্দুক বের করে আর বিলিয়াংও ছুরি বের করে তার পাশে দাঁড়ায়। বিলিয়াং বলে, জ্যাফ যা বলছে তোমাদের তাই মানতে হবে। তখন ল্যানি বলে, তোমরা পাগল নাকি? ওই অ্যানাকন্ডাকে ধরা প্রায় অসম্ভব। কেন এভাবে তোমরা নিজেরাই নিজেদেরকে মৃত্যুর মুখে ঢেলছ? জেফ বলে, হ্যাঁ, কঠিন তো বটেই, কিন্তু অসম্ভব নয়। অ্যানাকন্ডা যখন খাবার খায় তখন মুহূর্তের জন্য তার মনোযোগ সরে যায়, আর সেই সুযোগেই তাকে ধরা যায়। এরপর জ্যাফ আর বিলিয়াং সার্কাস দলের দুজনকে দড়ি দিয়ে বেঁধে অ্যানাকন্ডার জন্য রেডি করে। ছেলেটি বিলিয়াংকে বলে, আপনি এটা করছেন কেন? ভাবুন তো, আমরা যদি মরে যাই, আপনার সার্কাসে পারফর্ম করবে কে? কথা শুনে বিলিয়াং হো হো করে হেসে ওঠে। সে বলে, তোমরা কি কখনো ভেবেছ আমি এত কম সময়ে কিভাবে এত ধনী হলাম? আমি তোমাদের থাইল্যান্ডে সার্কাসে নেওয়ার জন্য আনিনি। তোমাদের দেহের অর্গান বিক্রি করে আমি টাকা কামাই। এটাই আমার ব্যবসা। তবে এখন আমি জ্যাফের সাথে হাত মিলিয়েছি, কারণ তোমাদের দেহ বিক্রি করে যা পেতাম, এই অ্যানাকন্ডা আমাকে তার থেকেও বহুগুণ টাকা দেবে। অন্যদিকে জ্যাফ মেয়েদের দিকেও চড়াও হয়ে তাদেরও বেঁধে ফেলে এবং একটি মেয়ের সাথে খারাপ আচরণ শুরু করে। মেয়েটি বুদ্ধি করে ভান করতে থাকে যেন সে জ্যাফের পক্ষে আছে। জ্যাফ তার চালাকি বুঝতে পারে না। মেয়েটি তার কাছে গিয়ে চুলে হাত দেয় এবং সুযোগ বুঝে জ্যাফের পকেট থেকে বন্দুক বের করে তার দিকেই তাক করে। কিন্তু গুলি ছোড়ার সময় বন্দুক চলে না, কারণ সেই বন্দুকের লক খুলতে জানে না। জ্যাফ রেগে গিয়ে বন্দুক কেড়ে নেয় এবং মেয়েটিকে মারতে উদ্যত হয়। ঠিক তখনই ল্যানি নিজেকে দড়ি থেকে ছাড়িয়ে একটি কাচের ধারালো টুকরো দিয়ে জ্যাফের পেটে আঘাত করেন। জ্যাফ ল্যানিকে ঠেলে ফেলে দেয়, কিন্তু অন্য মেয়েটিও তখন জ্যাফের উপর ঝাঁপিয়ে পড়ে। দুজন মিলে জ্যাফের সাথে ধস্তাধস্তি করতে থাকে, আর এই হাতাহাতির মধ্যে ল্যানি বন্দুকটি ছিনিয়ে নেওয়ার চেষ্টা করেন।
আর এই লড়াইয়ের মধ্যেই হঠাৎ গুলির শব্দ শোনা যায়, তবে কার গায়ে লেগেছে সেটা বোঝা যায় না। এদিকে যাদেরকে অ্যানাকন্ডার খাবারের জন্য রাখা হয়েছিল সেই 2 লোক দড়িতে বাঁধা অবস্থায় আতঙ্কে কাঁপছে। কিছুক্ষণ পর বিশাল একটা অ্যানাকন্ডা ধীরে ধীরে তাদের দিকে এগোতে থাকে। দূরে দাঁড়িয়ে বিলিয়াং পুরো দৃশ্য দেখে আনন্দ পাচ্ছিল। সে অপেক্ষা করছিল কখন অ্যানাকন্ডা তাদের আক্রমণ করবে আর সে দড়ি টেনে অ্যানাকন্ডাকে বশে আনবে। কিন্তু সে জানত না ঠিক তার মাথার উপরের গাছ থেকে আরেকটি বিশাল অ্যানাকন্ডা তাকে লক্ষ্য করে এগিয়ে আসছে। বিলিয়াম কিছু বুঝে ওঠার আগেই সেই অ্যানাকন্ডা তার খুব কাছে পৌঁছে যায় আর ঝাঁপিয়ে পড়ে তাকে তুলে নিয়ে যায়। আর তখন বিলিয়াংয়ের হাতে থাকা দড়িটি ছুটে যায়। এতে যাদেরকে অ্যানাকন্ডার খাবার হিসেবে বেঁধে রাখা হয়েছিল তাদের উপর জাল পড়ে যাওয়ায় পুরোটা কাভার হয়ে যায় এবং তাদের প্রাণটা সেভাবেই বেঁচে যায়। অন্যদিকে জ্যাফ সেই মেয়েটিকে মারতে যাচ্ছিল, কিন্তু পিছন থেকে ল্যানি এসে একটি বড় কাঠ দিয়ে জ্যাফের মাথায় আঘাত করে তাকে বেহুশ করে দেয়। জ্যাফ অচেতন হতেই 2 মেয়ে দৌড়ে তাদের 2 সঙ্গীর কাছে গিয়ে জাল খুলে তাদেরকে মুক্ত করে। কিন্তু দুর্ভাগ্যবশত জ্যাফের জ্ঞান ফিরে আসে এবং সে তাদের দিকে এগোতে থাকে। ঠিক তখনই একটি বিশাল অ্যানাকন্ডা এসে জ্যাফকে টেনে নিয়ে যায়। এবার তারা দ্রুত এখান থেকে পালানোর প্রস্তুতি নেয়, কিন্তু তাদের একজন সঙ্গী হাঁটার মতো অবস্থায় ছিল না, কারণ জ্যাফের সঙ্গে ধস্তাধস্তির সময় যে গুলি ছুটেছিল সেটি এই মেয়েটির গায়ে লেগেছিল। কিছুক্ষণ পর সেই মেয়েটি তাদের চোখের সামনেই মারা যায়। এখন বেঁচে থাকা 3 জন নিজের জীবন বাঁচাতে জ্যাফের বোটে উঠে নদীপথে পালাতে শুরু করে, কিন্তু হঠাৎ পিছন থেকে জিয়র গায়ে কিছু এসে লাগে। কাঁধের থেকে নামিয়ে দেখে সে বুঝতে পারে এটা একটা চেতনানাশক ইঞ্জেকশন। কয়েক সেকেন্ডের মধ্যেই জিয়াও অচেতন হয়ে পড়ে, আর তাকে অচেতন করেছে আর কেউ নয়, জ্যাফ। অর্থাৎ অ্যানাকন্ডার আক্রমণ থেকে সে বেঁচে গিয়েছিল এবং সে অ্যানাকন্ডার মাথা কেটে তাকে মেরে ফেলেছিল। এখন জ্যাফ 3 জনকে ধরে অ্যানাকন্ডার চারা বানানোর জন্য বেঁধে ফেলে। তাদের চারদিকে ধারালো লোহার তার লাগিয়ে দেয় এবং চারপাশে রক্ত ছিটিয়ে দেয়। এরপর জাল বেঁধে রাখা দড়ি ধরে সে একটু দূরে দাঁড়ায়। কিছুক্ষণ পর রক্তের গন্ধ পেয়ে অনেকগুলো অ্যানাকন্ডা 3 জনের দিকেই এগিয়ে আসে। 3 জন ভয়ে কাঁপছে, তাদের সামনে নিশ্চিত মৃত্যু তারা দেখতে পাচ্ছে। অ্যানাকন্ডাগুলো প্রায় তাদের কাছেই পৌঁছে যায়। ঠিক তখনই হঠাৎ করে জঙ্গলের সব প্রাণী হইচই করে দৌড়াতে শুরু করে আর অ্যানাকন্ডাগুলো একে একে পালিয়ে যায়। কিন্তু একটা অ্যানাকন্ডা তখনও দাঁড়িয়ে থাকে। ঠিক তখনই ক্রিমসন অ্যানাকন্ডা এসে হাজির হয়। এক ঝটকায় সেই অ্যানাকন্ডাটিকে মেরে ফেলে। এবার আমরা ক্রিমসন অ্যানাকন্ডাকে স্পষ্টভাবে দেখি। অদ্ভুত, বিশাল, ভয়ঙ্কর। তাকে দেখে 3 জনেরই ভয়ে গা জমে যায়। দূর থেকে জ্যাফ এই দৃশ্য দেখে আনন্দে ভরে ওঠে। ক্রিমসন অ্যানাকন্ডা 3 জনকে পেঁচিয়ে ধরে খাওয়ার ঠিক আগ মুহূর্তেই জ্যাফ দড়ি ছেড়ে দেয়, ফলে অ্যানাকন্ডা জালে ফেসে যায়। অ্যানাকন্ডা প্রাণপণ চেষ্টা করে বের হতে, কিন্তু যখন সে বের হতে পারছিল না তখন সে তার ধারালো দাঁত দিয়ে দড়ি কাটতে শুরু করে এবং শেষমেশ নিজেকে ছাড়িয়েও ফেলে। তবে দড়ির কিছু অংশ এখনও তার গায়ে আটকে ছিল, তাই জ্যাফ দড়িটা শক্ত করে টেনে তাকে আটকানোর চেষ্টা করে। কিন্তু অ্যানাকন্ডার শক্তির সঙ্গে জ্যাফ কি পাল্লা দিয়ে পারবে? চেষ্টা করতে গিয়ে জ্যাফ 2 গাছের মাঝে আটকে যায়। বেরোতে না পারায় ক্রিমসন অ্যানাকন্ডা সুযোগ বুঝে তার দিকে হামলা করে এবং শক্ত করে পেঁচিয়ে ধরে। এই 3 জন এই দৃশ্য দেখেই ভয় পেয়ে যায়, কারণ তারা জানে জ্যাফের পর এবার তাদের পালা। তারা মরিয়া হয়ে জাল থেকে বেরোনোর চেষ্টা করে। ছোট ছেলেটি নিজেদের বাঁচার জন্য দাঁত দিয়ে দড়ি কাটতে শুরু করে। অনেক চেষ্টার পর সে দড়ির কিছুটা অংশ কেটে ফেলতে পারে। এখন আর অল্প দড়ি বাকি, তাই সে সর্বশক্তি দিয়ে কামড়াতে থাকে। দাঁত থেকে রক্ত বের হতে থাকে তার। এদিকে ক্রিমসন অ্যানাকন্ডা জ্যাফের শরীর চেপে হাড়গুলো ভেঙে দেয় এবং শেষমেশ জ্যাফকে জীবন্ত গিলে ফেলে। অন্যদিকে ছেলেটি দড়ি পুরোপুরি কাটতে সক্ষম হয় এবং 2 জনকেও মুক্ত করে। তারা দ্রুত নদীর দিকে দৌড় দেয়, কিন্তু জ্যাফকে খাওয়ার পর এবার ক্রিমসন অ্যানাকন্ডা তাদের পেছনে ধাওয়া করে। 2 জন একটি গাছের আড়ালে লুকায় আর ছেলেটি একটি কাঠের বক্সের ভেতর লুকিয়ে যায়। কিন্তু অ্যানাকন্ডা তাকে দেখে ফেলে এবং ধীরে ধীরে তার দিকে এগোতে থাকে। ছেলেটি প্রাণপণে বাক্স থেকে বের হওয়ার চেষ্টা করে, কিন্তু বিপরীত পাশের দরজাটা বন্ধ ছিল। সে চিৎকার করে 2 সঙ্গীকে সাহায্যের জন্য ডাকে। অ্যানাকন্ডা তখন প্রায় তার সামনেই। ঠিক তখনই বাইরে থেকে জিয়াও ফিরে এসে বক্সের দরজা ভেঙে ছেলেটিকে বাঁচিয়ে ফেলে। এখন 3 জন আবার প্রাণ বাঁচাতে দৌড়াতে থাকে, কিন্তু এই পুরো জঙ্গলই ক্রিমসন অ্যানাকন্ডার। তাকে ফাঁকি দেওয়া মানে অসম্ভব।
তাই তারা একটি গাছের আড়ালে লুকায়, কিন্তু কিছু দূর থেকে অ্যানাকন্ডা তাদের দেখতে পায় এবং দ্রুত তাদের দিকে ছুটে আসে। তিনজন মৃত্যুর অপেক্ষায় দাঁড়িয়ে থাকে, কারণ তারা জানত এবার তারা আর বাঁচবে না। ঠিক তখনই অ্যানাকন্ডা মুখ ফাঁক করে হামলা করার মুহূর্তে একটি ধারালো লোহার তারে তার মাথা মাঝখান থেকেই কেটে যায়। আসলে এই ফাঁদটা জেফ আগেই পাতিয়েছিল, আর তাতেই ক্রিমসন অ্যানাকন্ডা শেষ হয়ে যায়। তিনজন বিশ্বাসই করতে পারে না যে তারা বেঁচে গেছে। তারা অনেকক্ষণ হতবাক হয়ে সেই অ্যানাকন্ডার দেহটা দেখে, তারপর দ্রুত জঙ্গল ছেড়ে বাইরে বেরিয়ে যায়। আর এভাবেই গল্পের সমাপ্তি ঘটে। তো বন্ধুরা, কেমন লাগলো মুভির গল্পটি আমাদেরকে অবশ্যই কমেন্ট করে জানান, এবং আমার এক্সপ্লেনেশন যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ ভিডিওটি লাইক এবং শেয়ার করে দিন, এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন, কারণ আমরাই একমাত্র এই ধরনের ইন্টারেস্টিং ভিডিও নিয়ে আসি। ধন্যবাদ।